আমি এখানে এমফাসাইজ দিতে চাই, নতুন কোনো কথা নাই। প্রথম হচ্ছে যে এখানে বলেছে গ্রিন এমপ্লয়মেন্ট, এটা খুব ইন্টারেস্টিংলি জয় বলেছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্রিন এমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা আরো ক্ল্যারিটি আমরা গভর্নমেন্টের কাছ থেকে চাচ্ছি। যদিও কয়েকটা এখানে জিনিস ফোকাস করা হয়েছে, কিন্তু এটা আরো বেশি স্পেসিফিক। সবাই আমাদের যে জ্বালানি নিয়ে যারা কাজ করে, এখানে কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, আমরা জানি যে জাতীয় সম্পদ রক্ষা যে কমিটি আছে, তারাও সবসময় এই জ্বালানির বিষয়ে বলতে দুটো জিনিস এখন ক্যাম্পেইনে যেটা আছে সেটা হলো যে আমাদের জ্বালানি স্বনির্ভরতা, আমাদের ক্যাপাসিটি, আর কতদিন ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপারে ডিপেন্ডেন্সি চায়। বাংলাদেশের সবকিছুতেই ডিপেন্ডেন্সি খুব বেশি, আমাদের স্কিলের ক্ষেত্রেও, আমাদের অন্যান্য ক্ষেত্রেও সেই ডিপেন্ডেন্সি একটা কমানো। আর হচ্ছে গ্রিন, যেটা আমরা বলছি এনার্জি, গ্রিন এনার্জি, সেটারও পাকিস্তানের উদাহরণ দিয়ে বললেন, ভারতেও এবং অন্যান্য দেশেও এটার যে প্রসেস আছে সেটা বাংলাদেশে সেখানে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন কিন্তু আসছে যে আমরা সোলার যে সেট আপ করছি আমাদের, আমি আর আলমগীর ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম, সেখানে দেখলাম তখন দেখছেন সোলার পার্ক করতে চেয়েছে হাজার হাজার একর জমি, যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ধানের জমি, উর্বর জমি, তার উপরে সোলার সিস্টেম। আমি টেকনাফে গেলাম, টেকনাফে যে সোলার পার্ক করা হয়েছে সেখানে দেখলাম হাজার হাজার একর জমি। এটা একটা নতুন প্রবলেম হিসাবে আসবে যদি সোলার